আপনিও ফিড মিনিস্টার, এই জন্যই সকাল থেকে আপনি বেরিয়ে পড়ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কখনো রাস্তা পরিষ্কার করছেন। এই যে একটা প্রত্যেক দিনের যে জার্নি বা শক্তি, এটা পাচ্ছেন কীভাবে এবং কীভাবে মেনটেন করছেন? পাচ্ছেন মানে আজকে আপনি যেরকম, আপনারও যেরকম এতদিন মনে হতো যে গড়িয়াহাট মার্কেটে যখন যাব তখন রাস্তাটা একটু পরিষ্কার থাকবে, মাছের বাজারটাতে যখন যাবো তখন এই রাস্তায় জল পড়ে থাকবে না। সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষাগুলো হয়েছে এত বছর ধরে, যেটা আমরা করতে পারিনি। আমি বিরোধী বেঞ্চে যখন বসতাম তখন আমার মনে হতো যে এটা আমি করতে পারছি না, আমার হাত নিষ্পিস করতো। এই দুধারে পার্কিং করা, যেমন তেমন করে পার্কিং করা, ইলিগাল বিল্ডিং তৈরি হচ্ছে, যে কেউ এসে একটা ব্যাগ ঝুলিয়ে দিয়ে পয়সা তুলছে, কোনো নিয়ম কানুন নেই। এগুলো আমি ঠিক করতে চেয়েছিলাম। আজকে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী সেই অধিকারটা দিয়েছেন, সেই জায়গাটা দিয়েছেন। সুতরাং আমার হাতে 5টা বছর, হয়তো তারপরেও আছে, কিন্তু এই সময় 5টা বছর এবং কাজটা অনেক বড়, তাই একটা সময়ও নষ্ট করতে চাই না। অগ্নিমিত্রা পাল পারবেন? অবশ্যই পারবে, কিন্তু একা অগ্নিমিত্রা পাল বা একা শুভেন্দু অধিকারী বা একা আমাদের এতজন মন্ত্রীর পক্ষে সম্ভব নয়, যতক্ষণ না আমি মানুষকে ইনক্লুড করতে পারি। যখন এটা ইনক্লুসিভ হয়ে যাবে না, যখন এটা শুধু আমার কর্মসূচি, আপনার হবে, সবার থাকবে, সবাই যাবে না, রাস্তা আমি ময়লা করবো না, না আমি লাইট বাড়িতে জ্বালিয়ে রাখবো না। আমি যখন সরকারি হয়তো আমি টাকা পাচ্ছি, আমার সরকার হয়তো আমি ইসিএলই ওএনজিসি থেকে আমাকে হয়তো জলটা দেয়, ইলেকট্রিসিটিটা দেয়, কিন্তু আমি নষ্ট করবো না। এইটা যখন মনের মধ্যে আসবে তখন আর বেশি দূর থাকবে না, আমাদের এগিয়ে যাবে। থ্যাংক ইউ দিদি, অল দ্য বেস্ট।